বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন। আমি খুব খুশি। তুমি তো আমাদের জাতির পিতা। বাবার জন্মদিনে তো সবাই খুশি থাকে, তাই না? তোমাকে আমরা ভালোবাসি। কিন্তু তুমি তো নেই, তুমি তো আকাশের তারা। তাই আকাশের ঠিকানায় এই চিঠিটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা, একদিন তুমিও তো আমাদের মতো ছোট ছিলে। তুমি যখন জন্ম নিলে তখন নাকি পৃথিবীর মানুষগুলো যুদ্ধ করে করে ক্লান্ত। যুদ্ধ থামাতেই কি তুমি এলে টুঙ্গি পাড়ায়? টুঙ্গি টুঙ্গি, মা টুঙ্গি বানান কি? 1920 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শেষে ক্লান্ত বিধ্বস্ত পৃথিবী। অশান্তি, হানাহানি গ্রাস করেছে সারা পৃথিবীকে। শান্তির ললিত বাণী যখন ব্যর্থ পরিহাস, তখন 17 মার্চ 1920 টুঙ্গিপাড়ার সেই নিভৃত পল্লীতে, এক নিভৃত বাড়িতে শোনা যায় এক নবজাতকের কান্না। সাল, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা বিজয়ী হয়ে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় ভারতবর্ষের ওপর। যুদ্ধের সমস্ত ব্যয়ভার মেটাতে মোটা অঙ্কের করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাংলার কৃষক, তাঁতি সহ সব পেশার মানুষের ওপর। সে বছর পৃথিবীর চোখে ছিল অশ্রুজল, নয়নে নয়নে ভীতি। কপালে লেপ্টে থাকা যুদ্ধের কালি
শূন্য থালায় ছিল কালো মেঘের প্রতিবিম্ব। সে বছর ভর দুপুরে কৃষাণের মুখ দেখেনি কেউ, মাথা নত তার। পিষ্ট হচ্ছিল জাতাকলে। সে বছর তাঁতির জোটেনি ভাত কাপড়, উদাম দেহের শুকনো শরীর জীর্ণ নিথর। সে বছর মাঝে খেয়ে গাইতে শোনেনি কোনো পাখি। নিষ্প্রাণ বাঙালির ছিল না কোনো বাঁচার সম্বল। দুর্বিষহ, নিপীড়িত, লুণ্ঠিত, পরাজিত এক বঙ্গভূমি, অভাবে, শোষণে, যন্ত্রণায় মুমূর্ষ বাঙালি। এমনই কাতর সময়েও যেন সমস্ত পৃথিবী কিসের অপেক্ষায়। শতবর্ষ পূর্বে আবির্ভূত হয় এক সূর্য সন্তান, আজন্ম প্রজ্জ্বল যার অগ্নিশিখা, না দমবার না ফোলাবার। হাওয়ার বালে বিশ্বাস রেখে স্বাধীনতার নোঙর তোলেন, কণ্ঠে তোলেন আগুন, একাই যেন উত্তাল গণজোয়ার। মুজিব নামের সেই বজ্রকম্পন থামেনি কখনো। স্লোগানে স্লোগানে বিশ্বময় আজও প্রতিধ্বনিত হয়। মাটি থেকে মহাকাশ জুড়ে একজন সে জ্যোতির্ময়, তার সোনার বাংলা দেখে পৃথিবী আজ অবাক তাকিয়ে রয়। শিলায় শপথ, ধামনিতে মুক্তির ডাক, আজন্ম মহামান বাঙালির জনক তিনি, তিনি শেখ মুজিবুর রহমান। শোনো শোনো, আমাদের স্কুলে সোহরাওয়ার্দী আসছেন। সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমাদের এই স্কুলের ছাদ ভেঙে গেছে, ঠিক করে দিতে হবে। কি নাম তোমার? শেখ মুজিবুর রহমান। ওর বাবার নাম শেখ লুৎফর রহমান, খুব বড় বংশের পোলা, আই মিন লারকা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। শেখ মুজিবুর রহমান, এসো তোমার সাথে কথা বলি। সোহরাওয়ার্দী মুজিব যায় কোথা? ওরে বাবা, না 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 না, তাদের পেছনে পেছনে যায় না ছোটা। রাজনীতির বড় বড় কথা তাদের নিয়েই নীরবে নিভৃতে লেখেন বিধাতা।
এই মুজিব, শেখ মুজিবর বড় হবেন, হবেন একদিন বড় নেতা। সরোয়ার্দী 1938-এ বুঝে গেছেন সেই কথা। মুজিব পরিবার বড় পরিবার। বাবা শেখ লুৎফর রহমান সকল সময় বিপদে আপদে ছিলেন আশা ভরসা, বুক ভরা ভালোবাসা, মায়া মমতা। বললেন মুজিবকে, পড়াশোনা করতে হবে, যেতে হবে কলকাতা। ব্যাস, ইসলামিয়া কলেজে অধ্যয়ন, বেকার হোস্টেলে জীবন যাপন। তখন থেকেই রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাঁর। এরই মধ্যে দেশ করেছে গ্রাস দুর্ভিক্ষ। সময় তখন 1943 সাল। পথে নামেন মুজিবর, সাথে তার দল, আছে মনোবল। সেই কাহিনী এখন করব নিবেদন। মানুষের কষ্ট চেয়ে দেখতে পারি না, ক্ষুধার্ত মানুষের কান্না সহ্য করতে পারি না। এই বেকার হোস্টেল থেকে আমরা তাদের জন্য একবেলা হলেও খাওয়ার ব্যবস্থা করব, লঙ্গরখানা খুলবো। চলো বাজেয়াপ্ত করেছে নৌকা যুদ্ধের জন্য। যুদ্ধ করছে ইংরেজ, না খেয়ে মরে বাঙালি। যে বাঙালির কোনো কিছুই অভাব ছিল না। চলো চলো, মানুষকে বাঁচাতে হবে।
অসুস্থ হয়েছিলেন মুজিবর 1943-এ। মন্বন্তরে মানুষকে বাঁচাতে, মানুষের মুখে একটু ভাত তুলে দিতে লড়েছিলেন মজুদ্দারের বিরুদ্ধে, বুকে নিয়ে সাহস, সঙ্গে ভালোবাসা। 46-এ দাঙ্গা, এ পাড়া থেকে ও পাড়া, পুরো কলিকাতা চষে বেরিয়েছে, পুরো কলিকাতা চষে বেরিয়েছে, কখনো দলে বলে, কখনো বা একা। জীবন রেখেছে বাজি, করে গেছেন কাজ মানুষকে বাঁচাতে। মানুষের জন্য তার একই মায়া, বাংলার জন্য তার একই মায়া। বাংলার আকাশ, বাংলার মাটি, বাংলার কবিতা, নদ নদী, ফুল পাখি আর গান, এসবের প্রতি বঙ্গবন্ধুর অদ্ভুত নারীর টান। আর সংস্কৃতির এই যে বন্ধন হৃদয়ে গাঁথা আছে, হবে না বিস্মরণ। আমার ভাষা, আমারই বাংলা ভাষা, ভাষার জন্য এই এক জাতি, বাঙালি জাতি দিয়েছে জীবন, দিয়েছে রক্ত, এই তো আমাদের গর্ব। বিশ্ব থেকে সেই স্বীকৃতি এনে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু তখন শেখ মুজিবুর রহমান 47-ই বুঝে গেছেন স্বপ্ন হয়েছে ধূলিসাৎ, পাকিস্তান পেতেছে ফাঁদ, সোনার বাংলাকে করতে শ্মশান। করতে গিয়ে তারই প্রতিবাদ, শুরু হয় কারাবাস। একবার নয়, বারবার। ভাষার তরে মুজিবর কি বা করে, কি করে তার পরিবার, সেই কাহিনী এখন করব নিবেদন। সালের ডিসেম্বর মাসে আমি জেলে আসলাম। 1947 সালে পাকিস্তান হয়েছে, আমার 3 বার জেলে আসতে হলো এইবার নিয়ে। 1948 সালে জিন্নাহ ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা প্রতিবাদ করেছে। জিন্নাহ যা বলবেন তাই আমাদের মানতে হবে। তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা বলেছেন, তখন উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। মুজিব ভাই বলেন, কোন নেতা যদি অন্যায় কাজ করতে বলেন, তার প্রতিবাদ করা এবং তাকে বুঝিয়ে বলার অধিকার জনগণের আছে। বাংলা ভাষা 56% জন লোকের মাতৃভাষা। পাকিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠতার দাবি মানতেই হবে। রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। 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 রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই।
দেশ দিতে, যেখানে আমরা আরামে ঘুমোতে পারি, খেলতে পারি। তাই তুমি তোমার সুন্দর সময়গুলো জেলেই কাটিয়ে দিলে। সেবার তো জেলে আর একটু হলে মরেই যেতে। ভাগ্যিস ঠিক সময় মতো তোমার বাবা গিয়ে তোমাকে নিয়ে আসতে পেরেছিল। আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের দয়া মায়া আছে? আমাদের কারো কথা তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই দুটা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার তো কষ্ট হতো না। মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতাম? উপায় ছিল না, উপায় ছিল না, উপায় ছিল না, উপায় ছিল না। এই বাংলাকে বাঁচাতে মুজিব ছাড়া উপায় ছিল না। বাংলায় কথা বলতে, বাংলায় গান গাইতে মুজিব ছাড়া উপায় ছিল না। 1948 থেকে 52, 54, 62, 63 মুজিব ছাড়া উপায় ছিল না, উপায় ছিল না, মুজিব ছাড়া উপায় ছিল না। চমৎকার নৃত্য শৈলীতে পাওয়া গেল ভালোবাসার উত্তাপ। শুধু ধন্যবাদ নয়, রইল কৃতজ্ঞতা আর চিরদিনের ভাব। দেখা হবে নিশ্চয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস বিউটিফুল পারফরমেন্স অ্যান্ড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিরে যাই একটু পিছে 1968-তে। বন্দি মুজিব, ফাঁসির দড়ি প্রস্তুত করা, ষড়যন্ত্র সব হয়েছে সম্পন্ন, শুধু কিছু আনুষ্ঠানিকতা। সাজিয়েছে নাটক আগরতলা ষড়যন্ত্র মামলা। আসামি 1 নম্বর শেখ মুজিবর, বন্দুকে নলের সামনে অটল শেখ মুজিবর। কানে বাজে পিতার অমোঘ বাণী,
সিনসিয়ারিটি অফ পারপাস, অনেস্টি অফ পারপাস। দেশের কাজ করছে, অন্যায় তো করছে না। পিতার বাণীতে বলিষ্ঠ মুজিবর, মৃত্যু ভয় নাই যার। জেগে ওঠে জনতা, জানে মুক্তির নাম, শেখ মুজিবুর রহমান। Order, order, order. This is a fabricated case set up against this man, Sheikh Mujibur Rahman. Objection, Your Honor. This man is a traitor, absolute traitor. He wants to divide Pakistan. ये बिल्कुल साजिश है। Your Honor, these are all allegations against... খবর খবর, আগরতলা ষড়যন্ত্র মামলা, শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, শেখ মুজিবের বিরুদ্ধে বিচ্ছিন্নতার অভিযোগ। তুমি কেমন আছো? তোমাকে এই পাগলের ছেলের পাশে রেখেছে। এরা কি মানুষ? চিন্তা করিও না, কোনো আঘাতেই আমাকে বাঁকাতে পারবে না। মৃত্যুর ভয় আমি করি না। জানি, কোনো অবস্থাতেই আমাদের নিয়ে চিন্তা করো না। দেশের আজ তোমাকে প্রয়োজন। মনে নেই কি বলেছিলে? কি? দেশের জন্য প্রাণ দেওয়া ছাড়া উপায় ছিল না। 6 দফা বাঙালির মুক্তির সনদ। হ্যাঁ, স্বাধিকার প্রতিষ্ঠায় 6 দফা দেওয়া ছাড়া তোমার উপায় ছিল না। উপায় ছিল না, স্বাধিকার প্রতিষ্ঠায় 6 দফা দেওয়া উপায় ছিল না। মুজিবকে বন্দী করে রাখা ছাড়া পাকিস্তানি শাসকদের উপায় ছিল না। এতবার জেলে গিয়েও কোনো জেল তোমাকে আটকে রাখতে পারেনি। কি করে পারবে? তুমি তো তোমার জন্য কোনোদিন কিচ্ছু চাওনি। তুমি তো সবাইকে ভালোবেসেছিলে, আর তোমাকে তো সবাই ভালোবেসেছিল। তাই তো তোমার নাম সবাই দিল বঙ্গবন্ধু। এখন তো বঙ্গবন্ধু বললে এক নামে সবাই তোমাকেই চিনে। তুমি তো আমাদের অনেক কিছু দিয়েছো। তোমাকে জন্মদিনে কি দিব বলো তো? কি পেলে খুশি হবে? আমি জানি আমরা সবাই মিলে যদি তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি, সেটাই হবে তোমার জন্য সেরা উপহার। তাই তো সেটা আমরা তোমাকে দেবই 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 দেবই, তীর সত্যি। আর আমাদের ভালোবাসাগুলো বেলুনে ভরে এখন তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি আমাদের সব ভালোবাসাগুলো নিয়ে শান্তিতে ঘুমিয়ে থেকো বঙ্গবন্ধু।
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায়।
সম্মানিত সুধীজন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, তবে শেষে রয়েছে আপনাদের জন্য মনোমুগ্ধকর আতশবাজি। চলুন তাহলে নান্দনিক এই আতশবাজি সবাই উপভোগ করি। Ladies and gentlemen, we're almost at the end of today's program. We have arranged fireworks for you. Ladies and gentlemen, please enjoy colorful fireworks. সুধী মণ্ডলী নিশ্চয় উপভোগ করছেন এত সুন্দর কালারফুল ফায়ারওয়ার্কস। মনোমুগ্ধকর এই ফায়ারওয়ার্কস আপনাদের জন্য আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে। নিশ্চয়ই অনেক অনেক উপভোগ করছেন আপনারা। সম্মানিত সুধীজন, এই মনোমুগ্ধকর আতশবাজিতে আপনারা সবাই স্বাগত। রঙিন আতশবাজি আকাশ আলোকিত করে তুলেছে। আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন অনন্য সুন্দর আকাশ আলোকিত করে প্রতিটি ফুলকি আমাদের দিকে এগিয়ে আসছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমাদের প্রথম দিনের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আবারও আগামীকাল দেখা হবে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।